যেই যুবক সালাত পড়ে, চাঁদপুরের মাটিতে যেই যুবক সালাত আদায় করে, আর যেই যুবক সালাত আদায় করে না, যেই যুবক আল্লাহকে স্মরণ করে আর যেই যুবক আল্লাহকে স্মরণ করে না, যে করে এ জীবিত আল্লাহ রাসূলের দৃষ্টিতে, আর যে করে না এ জীবিত হলেও এ মৃত আল্লাহ রাসূলের দৃষ্টিতে। সুতরাং এখন যদি আমি দেখি যে আমাদের অধিকাংশ যুবক আমাদের সমাজে, আমি যেন দেখি যারা মৃত, তারা আর জীবিত নেই। ভুলে গেল না? দ্রুত সালাম বর্ষিত হোক সেই মহামানবের প্রতি। জাহেলিয়াতের নিকোষ কালে যখন সমগ্র মানবতা অন্ধকারাচ্ছন্ন ছিল, বলুন তো চাঁদপুরের মানুষ এখন রাত নাকি দিন? সকালের কি উদিত হওয়ার মাধ্যমে এই রাত অপসারিত হয়ে যাবে? সূর্য। ঠিক জাহেলিয়াতের নিকোষ কালে যখন সমগ্র মানবতা অন্ধকারাচ্ছন্ন ছিল, জাহেলিয়াতের অন্ধকারে যখন সমগ্র পৃথিবী অন্ধকারাচ্ছন্ন ছিল, ঠিক সেই সময় একজন মহামানবের আগমন ঘটেছিল, সকালের সোনালী রবির মতো, সুবহে সাদিকের মতো। যেই সুবহে সাদিকের ইমানি নূরের আলোকটা সেদিন শুধুমাত্র হেরা পর্বতের গুহাকে আলোকিত করেনি, সেদিন আলোকিত করেছিল মক্কা, মদিনা, হেজাজ, আবিসিনিয়া সহ সমগ্র বসুন্ধরা, যার মতো কোন মানব অদ্যবধি এই পৃথিবীতে আসেনি, এবং কিয়ামতের সার্বদায়িকাল পর্যন্ত যার মতো কোন মানব এই পৃথিবীর মাঝে আগমন করবেন না। নবীজি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এদিকে দাঁড়াতে হবে, মাদের কাছে মারা হবে, আমার কাছে আমি করবো, আপনার কাছে তিনি মাইক ম্যান, উনি ওটা ঠিক করবে, আপনি শ্রোতা, আপনি শুনবেন, আর আমি এখন বক্তা, আমি বক্তব্য দিব। আপনি কোথায় বসে আছেন আপনি নিজেও জানেন না, আপনি এখন কোথায় বসে আছেন আপনি নিজেও জানেন না, কেন? আপনার তো ওই জ্ঞান নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন একটা জায়গায় যখন কোরআন তেলাওয়াত করা হয়, কোন একটা ঘর অথবা কোন একটা জায়গায় যখন কোরআন এবং হাদিসের কথা বলা হয়, নাযালাত আলাইহিমিস সাকিনা, আল্লাহ তখন এত বেশি খুশি হয়ে যায়, ওই জায়গার উপরে আল্লাহ প্রশান্তি নাযিল করেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলছেন, ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, পৃথিবীর বুকে কোন ব্যক্তি যখন তাবলীগে ইস্তেমা করে, জালসা করে, কোরআন হাদিসের আলোচনা করে, ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জায়গাটুকু রহমত দিয়ে ঢেকে দেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া হাফাতহুমুল মালায়েকা, পৃথিবীর বুকে যদি কোনো ব্যক্তি, যদি কোনো কওমের মানুষেরা কোরআনের আলোচনা করে, ওয়া হাফাতহুমুল মালায়েকা, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়ে ওই জায়গাটুকু ঘেরাও করে রাখেন। যখন বাংলাদেশের বুকে আমরা দেখি বাহিরের থেকে কোনো গেস্ট যখন আমাদের দেশে আসে, তখন সরকার থেকে এসএসএফ স্পেশাল সিকিউরিটি দিয়ে তাদেরকে ঘেরাও করে রাখে না, কেন? তারা ভিআইপি গেস্ট। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরাও ভিআইপি গেস্ট, বুঝলেন না? কেন? কোরআনের মর্যাদার কারণে, ইলমের মর্যাদার কারণে। স্পেশাল কোন ভিআইপি গেস্ট আসে, যখন সরকার তাদেরকে সিকিউরিটি দেয়, কোন ব্যক্তি, কোন কওমের মানুষেরা যখন কোরআন তেলাওয়াত করে, এভাবে দিনে আলোচনা করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল ভাবে আসমান থেকে কিছু ফেরেশতা এই জমিনে পাঠিয়ে দেন, বলে যে তোমরা ওদেরকে ঘিরে রাখো। বলুন তো আমরা এখন স্পেশাল টার্গেট, তাহলে এই গেস্ট আমরা যে হলাম, এটা কিসের কারণে? কোরআনের মর্যাদার কারণে, ইলমের কারণে। এখন আমি যদি এখানে বসে মাইকের দিকে তাকাই, আর আমি যদি এখানে বসে বাবা ঠাকুরের গান গাই, হরিণের গজল গাই, আমি যদি এখানে বসে বাঘের গল্প বলি, হরিণের কিচ্ছা বলি, বান্নাসের কিচ্ছা বলি, তাহলে আমি এটা খেয়ানত করলাম। আর আপনি যদি ওখানে বসে অযথা কথা বলেন, অযথা মাইকের দিকে তাকিয়ে থাকেন, অযথা বসে বাদাম খান, অযথা বসে যদি আপনি গল্প গুজব করেন, তাহলে আপনি আপনার সময়ের খেয়ানত করবেন। প্রিয় ভাই আমার, আজকের বক্তব্যের বিষয় যুব সমাজ ধ্বংসের কারণ এবং তার প্রতিকার। এই ব্যাপারে বক্তব্য শোনার প্রয়োজন আছে কিনা নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বা ওয়াল লাযী লা ইয়াযকুরু রাব্বা মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত, যেই ব্যক্তি তার রবকে স্মরণ করে আর যে ব্যক্তি তার রবকে স্মরণ করে না, রবের স্মরণ থেকে গাফেল,
মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত, ওই দুজন ব্যক্তির উদাহরণ হচ্ছে জীবিত এবং মৃত ব্যক্তির মতো। অর্থাৎ যেই যুবক তার রবের নিকটে আনুগত্য প্রকাশ করেছে, এই যুবক শক্তিবান যুবক, এই যুবক বলিয়ান যুবক, এই যুবক জীবিত যুবক। আর যেই যুবক তার রবকে স্মরণ করে না, তার রবের নিকটে মাথা নত করে না, সালাত পড়ে না, তার রবের জিকির করে না, এই যুবক গায়ে শক্তি থাকতে পারে, শারীরিক সক্ষমতা থাকতে পারে, এরপরেও এই যুবক হচ্ছে মৃত যুবক। বাণী থেকে মুহাম্মদ, যেই যুবক সালাত পড়ে, চাঁদপুরের মাটিতে যেই যুবক সালাত আদায় করে, আর যেই যুবক সালাত আদায় করে না, যেই যুবক আল্লাহকে স্মরণ করে আর যেই যুবক আল্লাহকে স্মরণ করে না, যে করে এ জীবিত আল্লাহ রাসূলের দৃষ্টিতে, আর যে করে না এ জীবিত হলেও এ মৃত আল্লাহ রাসূলের দৃষ্টিতে। সুতরাং এখন যদি আমি দেখি যে আমাদের অধিকাংশ যুবক আমাদের সমাজে, আমি যেন দেখি তারা মৃত, তারা আর জীবিত নেই, ভুলে গেল না? সাউন্ড কোয়ালিটি যদি একটু ভালো আপনি চেষ্টা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবাতুন ইজুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। কাল কঠিন কিয়ামতের ময়দানে সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া প্রদান করবেন। ওয়া শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি, যেই যুবক তার যৌবন বয়সে আল্লাহর ইবাদত করেছে, আল্লাহর আনুগত্য প্রকাশ করেছে, এই যুবককে আল্লাহ রাব্বুল আলামিন কাল কঠিন কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া প্রদান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষ ইকদানিব খামসান ক্বাবলা খামসিন, তোমরা পাঁচটি জিনিসের পূর্বে তোমরা পাঁচটি জিনিসকে মূল্যায়ন করো। শাবাবাকা ক্বাবলা হারামিকা, তোমরা তোমাদের বার্ধক্যের পূর্বে তোমরা তোমাদের যৌবন কালকে মূল্যায়ন করো। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কালকে মূল্যায়ন করতে বলেছেন? শৈশব না, শৈশব না, তাহলে কোন কাল? কৈশোর না, বার্ধক্য না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর কোনো ব্যক্তি যদি যৌবন কাল পায়, তাহলে তার জন্য উচিত সবথেকে তার যৌবন কালের সদ্ব্যবহার করা। অর্থাৎ 20 থেকে 40 বছরের এই সময়টা আল্লাহর কাছে সবথেকে প্রিয়, সবথেকে সেনসিটিভ সময় হচ্ছে আল্লাহর কাছে একজন মানুষের 20 থেকে 40 বছরের এই সময়। আর এই সময় যদি আপনার হেলাই কেটে যায়, তাহলে তো সমস্যা আছে। বলছিলাম যুব সমাজ ধ্বংসের অন্যতম একটা কারণ হচ্ছে ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থা। ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থা কি হুজুর? আহা, বুঝলেন না? ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থা মানে আমাদের সমাজে যে সিলেবাস বর্তমান ছাড়া হয়েছে, এই সিলেবাস কোনো ইসলামিক সিলেবাস না, কোরআনিক সিলেবাস না, এটাই হচ্ছে ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থা। ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থা কি? ছেলে মেয়ে একই সাথে কোএডুকেশন যে শিক্ষা ব্যবস্থা, এটা হচ্ছে ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থা। কোন মুসলিম মেয়ে, কোন মুসলিম ছেলে একই বেঞ্চে বসে ছেলে মেয়ে একসাথে তারা টিউশনি, প্রাইভেট, গ্রুপ স্টাডি ইত্যাদি ক্লাসগুলো তারা করতে পারে না। কেন? একজন ছেলের জন্য, একজন পুরুষের জন্য পৃথিবীর বুকে, আসমানের নিচে, জমিনের উপরে সবথেকে বড় ফিতনা হচ্ছে বেগানা নারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিন আশরাতিস সাআত, কিয়ামতের একটা আলামত হচ্ছে ওয়াইজহারুল ফিতান, পৃথিবীতে ফিতনা ফাসাদ বেড়ে যাবে। ও সাহাবারা শোনো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, মা তারাকতু বাদি ফিতনাতান হিয়া দারু আলা রিজালি মিনান নিসা। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, আমার মৃত্যুর পরে আমি তোমাদের জন্য, পুরুষের জন্য সবথেকে বড় যে ফিতনা দেখি, সেটা হচ্ছে বেগানা নারী। তো পুরুষের জন্য সবথেকে বড় ফিতনা হচ্ছে একজন বেগানা নারী, বেগানা মেয়ে। তো ছেলে মেয়ে একসাথে বসে যদি গ্রুপ স্টাডি করে, ছেলে মেয়ে একসাথে বসে যদি টিউশনি করে, ছেলে মেয়ে একসাথে বসে যদি ক্লাস করে, তাহলে সেটা হচ্ছে ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থা। এই শিক্ষা ব্যবস্থা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমাদের সিলেবাস থেকে হট্টিমাটিম টিমের গল্প উঠিয়ে দিতে হবে। আমাদের সিলেবাস থেকে যত প্রকার অশ্লীল উপন্যাস রয়েছে এটা উঠিয়ে দিতে হবে।
যত প্রকার ছন্দের কবিতা রয়েছে, ছন্দের উপন্যাস রয়েছে, অশ্লীল কথাবার্তার উপন্যাস রয়েছে, এটাকে উঠিয়ে দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের জীবনী নিয়ে তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা-য়ে-কেরাম এবং সালফে সালেহিনদের জীবনে আমাদের সিলেবাসে ঢুকিয়ে দিয়ে আমাদের সন্তানদেরকে ইসলামিক সিলেবাস অনুযায়ী তাদেরকে শিক্ষা ব্যবস্থা আমাদেরকে গড়ে দিতে হবে। কেউ ভাই আমার এই ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থা যুব সমাজ ধ্বংসের অন্যতম একটা কারণ। যুব সমাজ ধ্বংসের দ্বিতীয় নাম্বার কারণ হচ্ছে বিজাতীয় সংস্কৃতি ধারণ। যেমন এই যে দেখেন আমাদের সমাজে কিছু ছেলে ঘুরে বেড়ায়, তারা মেসি গেঞ্জি করে ঘুরে বেড়ায়, আছে না এমন? কেন? মেসির 10 নম্বর গেঞ্জি, মেসির গেঞ্জির নাম্বার 10 নম্বর, তাই আমাকেও 10 নম্বর গেঞ্জি পরতে হবে। যুব সমাজ ধ্বংসের অন্যতম একটা কারণ হচ্ছে বিজাতীয় সংস্কৃতি ধারণ করা। আহা, বুঝলাম না হুজুর, কি বলেন? বিজাতীয় সংস্কৃতি কে ধারণ করেছে? আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? আমরা হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান এদের সংস্কৃতি রপ্ত করতে করতে আজকে আমরা হিন্দুদের শারদীয় দুর্গা পূজার মন্দিরের বারান্দায় গিয়ে উঠেছি, ঠিক কিনা? কিছুদিন আগে দেখলাম একজন হুজুর কিনা বলতে পারবো না, একজন মুসলিম ব্যক্তি মাথায় টুপি দিয়ে, গায়ে পাঞ্জাবি জড়িয়ে, মুখে দাড়িও কিছু আছে, হিন্দুদের এই পূজা মণ্ডপের বারান্দায় বসে বলছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে মাইক আমার মতো এভাবে মাইক হাতে নিয়ে বলছে যে আমি এই পূজা মণ্ডপে আসতে পারে আপনাদের সাথে একত্রতা পোষণ করতে পারে আমি আল্লাহর শুকরিয়া আদায় করতেছি। এটা কি বিজাতীয় সংস্কৃতি নয়? এটা কি একজন মুসলিমের হিন্দুদের সাথে মিশে যাওয়া নয়? মহান আল্লাহ বলছেন সূরা নিসার 140 নম্বর আয়াত, যারা যেই সমস্ত নেতা, যেই সমস্ত পার্টি নেতা, যেই সমস্ত নেতা সমাজপতি, যেই সমস্ত সমাজের হোল্ডাররা যারা কথায় কথায় শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান, তাদের দুর্গাপূজার মণ্ডপে গিয়ে তাদের স্বধর্ম নিয়ে মনোবল বৃদ্ধি করার মতো কথা বলেন, আমি তাদেরকে বলবো আগে যদি আপনি মুসলিম হন তাহলে আপনাকে সূরা নিসার 140 নম্বর আয়াত পড়া লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আন ইযা সামিতুম আয়াতিল্লাহি ইকফারু বিহা, পৃথিবীর মানুষ তোমরা যারা লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করেছো তোমরা শোনো যেখানে আল্লাহর আয়াতগুলোকে নিয়ে অস্বীকার করা হবে, ওয়াইস্তাহজাউ বিহা, আল্লাহর আয়াতগুলো নিয়ে খেলতামশা করা হবে, তোমরা কোন মুসলিম জন ফালা তাকুলু মাহুম, কোন মুসলিম জন সেখানে না যায়, সেখানে গিয়ে তাদের সাথে একত্রতা পোষণ না করে, তাদের এখানে গিয়ে চরিত্র না বসে। কার কথা? আল্লাহ। আপনি মুসলিম হয়ে মুখে দাড়ি, গায়ে পাঞ্জাবি, মাথায় টুপি দিয়ে আপনি আবার সেখানে গিয়ে বলছেন যে আমি আপনাদের সাথে আসতে পারে, আপনাদের সাথে উদযাপন করতে পারে আমি আল্লাহর প্রশংসা করছি। আসলে আল্লাহর প্রশংসা করলো নাকি ইবলিসের প্রশংসা করলো? ও তো ইবলিসের এজেন্ডা বাস্তবায়ন করতে এসেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষ ইন্না মিম্মা খাওয়াফালাম আলাল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফসোস করে বলেন, ইন্না মিম্মা খাওয়াফালাম, আমি আমার উম্মতের ব্যাপারে ভয় করি, আইম্মাতুল মুদিল্লিন, আমার উম্মতের একটা শ্রেণী তারা হবে ভ্রান্ত হুজুর। ভ্রান্ত হুজুর চেনেন না? এই যে এশকের জিকির, হালকায়ে জিকির, জিকিরের নামে মাতলামি করে, গাছের আগায় ওঠে, এগুলো হচ্ছে ভ্রান্ত হুজুর, ধর্ম ব্যবসায়ী কথা বলছেন। 2 ওয়াসাতা আবুদু কবাইলু, 2 নম্বরে বললেন ওয়াসাতা আবুদু কবাইলু মিন উম্মাতিল আওসারা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মতের ব্যাপারে ভয় করছি, আমার উম্মতের একটা শ্রেণী তারা প্রতিমা পূজা করবে। কি পূজা করবে? প্রতিমা পূজা করবে। এই দেখেন মানে যেই মানুষটা, আচ্ছা আমাকে বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওয়াসাতা আবুদু কবাইলু মিন উম্মাতিল আওসারা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় করি যে অচিরেই আমার এক শ্রেণীর উম্মত তারা প্রতিমার পূজা করবে। এখন আমাকে বলুন, হিন্দুরা যে মা সরস্বতী, মা কালী, মা লক্ষ্মী, মা দুর্গা বানায়,
এটা কি প্রতিমা না? তো তারা এটা পূজা করতেছে, তারা এখানে গিয়ে ইবাদত করে, সেজদা করে। এখন আপনি যদি আব্দুল্লাহ হয়ে, আপনি যদি আব্দুর রহমান হয়ে বলেন যে শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা, দুর্গা পূজার শুভভোগ, তার মানে কি? আপনি কি দিলেন? বৈধতা দিলেন। এটাই হচ্ছে ইবাদত, এটাই হচ্ছে পূজা। যারা আজকে দুইটা ভোটের আশায়, যারা আজকে ক্ষমতার চেয়ারের আশায় দুর্গা পূজার বারান্দায় উঠে বলছেন যে আমরা খুশি হয়েছি, তোমাদের এটা হ্যাপি হোক, তোমরা খুশি হও, তোমাদের এটা সফল হোক, এটা বলছেন, এরা সবাই আল্লাহ রাসূলের হাদিসের আওতাভুক্ত। অথাকার হুকুম কবাইল মিন উম্মতি বিল মুশরিকিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফসোস করে বলেছেন যে অচিরেই আমার উম্মতের মধ্যে একটা শ্রেণী তারা মুশরিকদের সাথে মিশে যাবে, মুশরিকদের সাথে মিশবে, মুশরিকদের সাথে বন্ধুত্ব করবে, মুশরিকদের সাথে তারা মেলামেশা করবে, তাদের সাথে ওঠা বসা করবে, তাদের বাড়িতে খানা করবে, এটা অভ্যাসে পরিণত করে ফেলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফসোস করেছেন। আল্লাহু আকবার। ধরুন যে এক জায়গায় মদ খাচ্ছে, কিভাবে বলি, একটা বাড়িতে মদ খাচ্ছে, একটা জায়গায় মদ খাচ্ছে, মদ হালাল নাকি হারাম? এখন আপনি যদি বলেন যে হ্যাপি ড্রিঙ্কিং হবে, এক জায়গায় শুয়োরের গোশত খাচ্ছে, শুয়োরের গোশত হালাল নাকি হারাম? এখন আপনি বলছেন যে শুয়োরের গোশত খাওয়া শুভ, হালাল নাকি হারাম? তো এটা যদি হারাম হয়, যেই ব্যক্তিরা মা দুর্গা, মা সরস্বতী, মা কালী, মা লক্ষ্মী তৈরি করে সেখানে গিয়ে পূজা করতেছে, আপনি বলছেন তোমাদের দুর্গা পূজা সফল হোক, দুর্গা পূজার শুভেচ্ছা, আপনি কি এটা বৈধতা দিলেন না? কি ভুল বললাম নাকি কথা? বুঝতে পারলেন না? তো এটা তো একই, মানে আপনি বলছেন হ্যাপি ড্রিঙ্কিং, মদের বেলায় বলছেন হারাম। কেউ যদি বলে শুয়োরের গোশত খাবার শুভ হোক, সেটা হচ্ছে হারাম। আর যখন বিভিন্ন প্রতিমার পূজা হচ্ছে, আপনি কি এখন বলছেন যে তোমাদের এই অনুষ্ঠান শুভ হোক, এটা হারাম হচ্ছে না? কারণ এখানে বলেছে তাই স্পষ্ট ভাবে হারাম। মহান আল্লাহ বলেন, আমি কাফের এবং মুশরিকদেরকে জাহান্নামের মধ্যে একত্রিত করে তাদেরকে এক জায়গায় রাখবো। কাফেরদেরকে রাখবেন, আবার মুনাফিকদের রাখবেন। যারা ইসলামের মধ্যে এসে মুনাফিকি করেছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের এক জায়গায় রাখবেন। সুতরাং প্রিয় ভাই আমার, বিজাতীয় যত সংস্কৃতি রয়েছে, বিজাতীয় যত অনুষ্ঠান রয়েছে, কোন মুসলিম এই অনুষ্ঠানে তারা উদযাপন করতে পারবে না, যোগ দিতে পারবে না, শুভেচ্ছা জানাতে পারবে না, হ্যাপি ডে জানাতে পারবে না। সেটা ক্রিসমাস ডে হোক, সেটা অন্য কোন দিবস হোক, সেটা কোন ভ্যালেন্টাইন ডে হোক, সেটা কোন অন্য কোন বিধর্মীদের অনুষ্ঠান হোক, মুসলিমদের জন্য অনুষ্ঠান হচ্ছে তিনটা। পৃথিবীতে একজন মুসলিমের জন্য অনুষ্ঠান হচ্ছে তিনটা। এক, ঈদ উল ফিতর, দুই, ঈদ উল আযহা, তিন, জুমাবার। এই তিনটা দিন হচ্ছে উদযাপনের দিন। এছাড়া পৃথিবীতে আর কোন উদযাপনের দিন মুসলিমের জন্য নেই। সুতরাং এই বিজাতীয় সংস্কৃতির প্রভাবে আমাদের মুসলিম সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। আমি অনেক যুবককে দেখাতে পারবো যে একটা সোসাইটির, একটা সঙ্গে বা কোন একটা ক্লাবের কয়েকজন যুবক মিলে একসাথে তারা রাত্রি বের হয়, একবার এই পুজো মণ্ডপে যায়, আরেকবার আরেক পুজো মণ্ডপে যায়, একদিনে 10টা মন্দির তারা পরিদর্শন করে আসে। এই বাংলাদেশের বুকে 10 থেকে 12 সর্বোচ্চ 15% হিন্দু মানুষের জন্য এই দুর্গা পূজার উৎসব, কিন্তু তাদের উৎসবে গেলে দেখে মনে হয় না এটা এই বাংলাদেশের বুকে 10% 15% কোন মানুষের অনুষ্ঠান, এটা মনে হয় যে মুসলিমের অনুষ্ঠান।
কেউ ভাই আমার, সুতরাং এ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম। কোন ব্যক্তি যদি বিজাতীয় কোন সংস্কৃতি ধারণ করে, কোন কওমের সংস্কৃতি যদি ধারণ করে, সে তাদেরই অন্তর্ভুক্ত হবে। সুতরাং পৃথিবীর বুকে এই ধরনের বিজাতীয় সংস্কৃতি থেকে নিজেকে সর্বদা বিরত রাখতে হবে। এবার আসুন, অশ্লীল পোশাক, অশ্লীলতা, লজ্জা না থাকা, লজ্জা লালন না করা, এটা হচ্ছে লজ্জা লালন না করা, এটা হচ্ছে যুব সমাজ অধঃপতনের মূল কারণ। কেন? আজকে হাজারো পরিবারে আমরা দেখতে পাই, এগুলোকে আবার বলে কনজারভেটিভ ফ্যামিলি। কি বলে? কনজারভেটিভ ফ্যামিলি। আচ্ছা, সম্ভ্রান্তশীল পরিবার। আমি অনেক সম্ভ্রান্তশীল পরিবারে গিয়েছি, অনেক কনজারভেটিভ পরিবারও দেখেছি যে তারা ঘরের মধ্যে অনেক কনজারভেটিভ পরিবারে গিয়ে দেখেছি তার মেয়ে ফতুয়া গায়ে দিয়ে, গেঞ্জি গায়ে দিয়ে ব্যান্ড করে ঘুরে বেড়ায়। সে আমার মজা করেছে, মুখে দাঁড়িয়ে রেখেছে, বলে আমার মেয়ে লেটার মার্ক পেয়েছে, ক্লাস পেয়েছে। হাজার মেয়ের বাবা আছে, মেয়েকে নিয়ে গর্ব করে। কেন? মেয়ে লেটার মার্ক পেয়েছে বা স্কুল সেরা হয়েছে, কিন্তু মেয়ে যে পুরুষের গেঞ্জি পরে, মেয়ে যে পুরুষের প্যান্ট পরে, এ ব্যাপারে এই পিতার লজ্জা বোধ হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভালো করে বুঝবেন, প্লিজ বি অ্যাটেনশন। আপনি একটা হাদিস শুনুন। আমি হয়তো গান গজল কথা গাবো না, কিন্তু যতক্ষণ এখানে বলবো হাদিসের উপরে বলবো, কোরআনের আয়াতের উপরে আমি গল্প করছি। হাদিস এবং কোরআনের আয়াত আমি সাবমিট করব প্রত্যেক সময়। সেকেন্ডে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, লাআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল অভিশাপ দিয়েছেন যে আল্লাহ রাসূল আর পৃথিবীর মধ্যে অন্য কেউ নয়, বিশ্বনবী অভিশপ্ত করেছেন আল মুতান্নাসিনা মিনার রিজালি ওয়াল মুতারাজ্জিলানা মিনান নিসাই। ওই যুবক, ওই মেয়ে, ওই যুবককে, যেই পুরুষেও নারীর ভঙ্গিমা অনুসরণ করে, ওই মেয়েকে অভিশাপ দিয়েছেন যেই মেয়ে হয়েও পুরুষের ভঙ্গিমা অনুসরণ করে। অধিকাংশ মেয়ে এখন পুরুষের টি শার্ট পরে, অধিকাংশ মেয়ে পুরুষের গেঞ্জি পরে, অধিকাংশ মেয়ে পুরুষের জুতা স্যান্ডেল এগুলো পরে, অধিকাংশ মেয়ে পুরুষের যে প্যান্ট পরে সেই প্যান্ট পরে, অধিকাংশ মেয়ে পুরুষের মতো করে এখন চুল কাটে, অধিকাংশ মেয়ে এখন পুরুষের ভঙ্গিমায় চলে। পুরুষ এখন যেই ধরনের বাইক চালায়, এখন আমরা দেখি যে আমাদের এই কনজারভেটিভ ফ্যামিলি আর আমাদের এই সম্ভ্রান্তশীল পরিবারের মেয়েদের ওই একই বাইক চালাতে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষ তোমরা শোনো, ইন্না লিকুল্লি দীনিন খুলুকা, প্রত্যেকটা দিনের একটা চরিত্র আছে। ইন্না লিকুল্লি দীনিন খুলুকা, প্রত্যেকটা ধর্মের একটা স্বভাব আছে। ইন্না লিকুল্লি দীনিন খুলুকা, প্রত্যেকটা ধর্মের একটা চরিত্র, একটা স্বভাব আছে। আর ইসলাম ধর্মের স্বভাব হচ্ছে লজ্জা। ইসলাম ধর্মের স্বভাব কি? চিল্লা বলেন, ইসলাম ধর্মের স্বভাব কি? ইসলাম ধর্মের স্বভাব কি? লজ্জা। যেই মেয়ে পুরুষের গেঞ্জি প্যান্ট পরে ঘুরে বেড়ায়, কিনা হিন্দুদের কথা বলছিলাম, যেই মুসলিম মেয়ে পুরুষের গেঞ্জি প্যান্ট টি শার্ট ক্যাপ এগুলো পরে ঘুরে বেড়ায়, এই মেয়ে বেহায়া লজ্জা লালন করে না, এই মেয়ের মাও বেহায়া লজ্জা লালন করে না, এই মেয়ের বাবাও বেহায়া লজ্জা লালন করে না, এই মেয়ের ভাইও বেহায়া লজ্জা লালন করে না, এর পুরো গোষ্ঠী যেন বেহায়া, কেন এর কোনো লজ্জাই নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল হায়াউ মিনাল ঈমান, আল হায়াউ মিনাল ঈমান, লজ্জা আছে যার ঈমান আছে তার, ওয়াল ঈমানু ফিল জান্নাহ, ঈমান আছে যার জান্নাত আছে যার, ওয়াল বাদাউ মিনাল জাফাউ, দুর্চরিত্র যার নির্লজ্জতাও তার, ওয়াল বাদাউ ফিন্নার, আর দুর্চরিত্র নির্লজ্জতা যার জাহান্নাম তার। যদি ওই মেয়ে তওবা না করে, যদি ওই মেয়ের বাপ তওবা না করে,
যদি ওই মেয়ের ভাইয়ের লজ্জা না হয়, যদি ওই মেয়ের মায়ের লজ্জা না হয়, স্থান কোথায়? কোথায়? কোথায় যাবে? পুরো পরিবার ধরে জাহান্নামে যাবে যদি তাওবা না করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটা একটু ভালো করে শুনবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোন বান্দার মধ্যে যদি দুইটা জিনিস থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে সবথেকে বেশি পছন্দ করেন। দুইটা বৈশিষ্ট্য কি? এক, আল হিলমু, বুদ্ধি দিয়ে যে যুবক কথা বলে, ব্রেন দিয়ে যে যুবক কথা বলে, এই যুবককে আল্লাহ পছন্দ করেন, এই মানুষটাকে আল্লাহ পছন্দ করেন। ওয়াল হায়াউ, লজ্জা আছে যেই ব্যক্তির মধ্যে, শরম আছে যেই ব্যক্তির মধ্যে, এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি পছন্দ করেন। সুবহানাল্লাহ। তাহলে মুসলিম যুবক যুবতী বোনেরা, তোমাকে ব্রেন দিয়ে কথা বলতে হবে, বিবেক দিয়ে চলতে হবে, মন দিয়ে নাই, মন যা যায় তা দিয়ে নয়, বরং বিবেক যা যায় তাই দিয়ে চলতে হবে। ওয়াল হায়াউ, তোমাকে লজ্জা করে চলতে হবে। লজ্জা হচ্ছে নারীর ভূষণ, লজ্জা হচ্ছে ঈমানের ভূষণ। আর হায়াউ লা ইয়াতি ইল্লা বিখাইর, লজ্জাশীলতা কল্যাণ ছিল কিছু আনতে পারে না। সুতরাং আজকে আমরা দেখি যুব সমাজ ধ্বংসের অন্যতম একটা কারণ হচ্ছে লজ্জা না থাকা। আজকে আমরা দেখি আমাদের সমাজে যেমন একজন যুবক ছেলেরও যেমন লজ্জা নাই, একটি যুবতী মেয়ের যেমন লজ্জা নাই, একটা লজ্জাহীন পরিবার, একটা লজ্জাহীন সমাজে আমরা বসবাস করতেছি। এভাবে যখন ছেলে মেয়ের মধ্যে লজ্জা উঠে যাবে, তখনই একজন মেয়ের প্রতি ছেলের, একজন ছেলের প্রতি মেয়ের লজ্জা উঠে যাবে, তখন পরিবার হবে নির্লজ্জ, সমাজ হবে নির্লজ্জ, একটা দেশ নির্লজ্জতার ইতিহাসের আস্থা করে নিক্ষেপ হবে। এই মুসলিম সমাজ আর কোনদিন লজ্জা বুঝবে না। প্রিয় ভাইরা, সুতরাং যুব সমাজ ধ্বংসের অন্যতম একটি কারণ হচ্ছে ব্যক্তির মধ্যে লজ্জা না থাকা। এরপরে আসুন, যুব সমাজ এই বাচ্চার সামনে কথা বলো না, যুব সমাজ ধ্বংসের অন্যতম একটি কারণ হচ্ছে নেশাদার দ্রব্য পান করা। কি পান করা? আমাদের সমাজে এখন যদি বলি যে বিড়ি খাই কে কে, লজ্জায় কিন্তু হাত কাঁপা, তার মানে আমরা জানি যে এটা লজ্জাজনক কাজ, তাই না? আবার যদি বলি যে জান্নাতে যাই কে কে, সবাই কি উঠাবো? সবাই হাত উঠাবো কেন? সবাই আমরা জান্নাত চাই। এবার যদি আমরা বিড়ি ছাড়বো কে কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন শ্রেণীর ব্যক্তির উপরে জান্নাত হারাম। হাদিস আমরা সবাই জানি, এপাশে সাহেবও জানে, আল মুদমিনুল খাম, যেই ব্যক্তি নেশাদার দ্রব্য পান করে, এই ব্যক্তি যদি তাওবা না করে, তাওবা না করা অবস্থায় যদি মৃত্যুবরণ করে, স্থান কোথায়? জাহান্নাম। আমরা মনে করি নেশাদার দ্রব্য মানে মদ, গাঁজা, ফেন্সিডিল। এবার আমাকে বলি, আচ্ছা আমি বলি, আমাদের সমাজে যেই ব্যক্তি জর্দা খায়, এই ব্যক্তি জর্দাকে হালাল মনে করে, সে বিড়ি সিগারেটকে হারাম মনে করে। আবার যেই ব্যক্তি বিড়ি সিগারেট খায়, এই ব্যক্তি বিড়ি সিগারেটকে হালাল মনে করে, সে মনে করে গাঁজা খাওয়া হারাম। আবার যেই সাধু গাঁজা খায়, ও বলে যে না, আমি গাঁজা খাই না, আমি তো সিদ্ধি পাতা খাই, বরং সিদ্ধি পাতা খাওয়া পবিত্র হালাল, বরং মদ খাওয়া এটা হচ্ছে হারাম। আবার যেই ব্যক্তি মদ খায়, ও মনে করে ফেন্সিডিল হারাম। আবার যে ব্যক্তি ফেন্সিডিল খায়, ও মনে করে যে না, ফেন্সিডিল হারাম, বরং হিরোইন, আঠা এগুলো হচ্ছে হারাম। মানে আমরা সবাই সবার জায়গায় আমরা আমাদের খাবারটাকে হালাল করে নিয়েছি। সাধু যেমন বলে সিদ্ধি পাতা হালাল, ঠিক এক শ্রেণীর জর্দা পর হুজুরও বলে জর্দা খাওয়া কি বলে হারাম। আচ্ছা, কিন্তু আমি একটা কথা আপনাদের বলি, আপনাদের এই এলাকায়
চায়ের দোকানদার, আপনাদের এলাকায় যিনি চায়ের দোকানদার, যিনি চা বিক্রয় করেন, আপনাদের এই দোকানদার, এই এলাকার চায়ের দোকানদার যখন চা বিক্রি করে সাথে কি বিক্রি করে? স্টিক বিক্রি করে। কি ওটা? বিড়ি। ভালো করে বলতে, আপনাদের এলাকার যেই সিন্নি খাওয়া হুজুর, যেই বেদাতি হুজুর পানের সাথে জর্দা খায়, কি খায়? কি খায়? জর্দা খায়। যেই ব্যক্তি চায়ের দোকানে বসে বসে বিড়ি বিক্রি করে, কি করে? এখন আপনি আমি যদি গিয়ে বলি যে ভাই তুই মদ বিক্রয় করিস না, কি রেগে যাবে না? যে করি আমি বিড়ি সিগারেট বিক্রি, তুই আমার মদের অপরাধী স্মৃতি করতে। যেই ব্যক্তি বিড়ি সিগারেট বিক্রয় করে, আল্লাহ রাসূল বলছেন ও ব্যক্তি মদ বিক্রয় করে। যে ব্যক্তি গাঁজা বিক্রয় করে, আল্লাহ রাসূল বলছেন ও ব্যক্তি মদ বিক্রয় করে। যে ব্যক্তি ইয়াবা, ফেনসিডিল, আটা, হেরোইন বিক্রি করে, আল্লাহ রাসূল বলছেন না ও ইয়াবা, ফেনসিডিল, আটা বিক্রি করে না, ও মদ বিক্রি করে। কি বিক্রি করে? জর্দা যদি হারাম হয় আর জর্দা যদি কেউ বিক্রি করে, আল্লাহ রাসূল বলছেন ও জর্দা বিক্রি করে না, ও কি বিক্রি করে? মদ। যে খায়, আল্লাহ রাসূল বলছেন ও জর্দা খায় না, ও কি খায়? মদ খায়। প্রমাণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবারা শোনো, কুল্লু মুসকিরিন হারাম, কুল্লু মুসকিরিন খামরুন। পৃথিবীতে যত নেশাদার দ্রব্য রয়েছে সবটাই হচ্ছে মদ। অকুল্লু খামরিন হারাম, পৃথিবীতে যত মদ রয়েছে তার সবটাই হচ্ছে হারাম। তাহলে যে ব্যক্তি চায়ের দোকানে বিড়ি সিগারেট বিক্রয় করে, ও আসলে বিড়ি সিগারেট বিক্রয় করে না, কি বিক্রি করে? যে ব্যক্তি চায়ের দোকানে ঠ্যাঙের উপরে ঠ্যাং রেখে, বুঝলেন তো, ঠ্যাং মানে পায়ের উপরে পা রেখে বিড়ি সিগারেট খায়, আসলে বিড়ি সিগারেট খায় না। আল্লাহ রাসূলের দৃষ্টিতে, আল্লাহ রাসূলের দৃষ্টিতেও কি খায়? যে ব্যক্তি বিড়িখোর, গাঁজাখোর, ফেন্সিখোর, আটাখোর, তামাকখোর, সিদ্দিখোর, আসলে ও কি খোর? মদখোর। মদখোর না? আসলে মদখোর। আবার বলে, গত বছর আমার একটা বক্তব্য শুনে বড় আফসোস লেগেছিল। কি? এক হুজুরের কাছে প্রশ্ন করতেছে মাহফিলের শ্রোতা যে হুজুর জর্দা খাওয়া হালাল নাকি হারাম? তো হুজুর ইনিয়ে উত্তর দিল, আর কিছু মাস উপস্থাপন করে উত্তর দিল যে কিরে, জর্দা খাওয়া কি হারাম। কেন? তার আশেপাশের সমস্ত মানুষেরা, আকাবিররা, বড় হুজুররা পানের সাথে জর্দা চেপলাচ্ছে। তো জর্দা খাওয়া হারাম আমরা বলি কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন সূরা বাকারার 219 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, মুহাম্মদ তোমাকে মানুষেরা জিজ্ঞাসা করে মদ এবং জুয়া সম্পর্কে, কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস, তুমি বলো এই মদ এবং জুয়ার মধ্যে মানুষের জন্য একটু হলেও প্রশান্তি থাকতে পারে, আছে, কিন্তু ইসমুহুমা কাবারুন নাফিহিমা, কিন্তু এই মদ এবং জুয়ার মধ্যে যতটুকু উপকার রয়েছে তার থেকেও কোটি দ্বিগুণ পরিমাণ ক্ষতি এর মধ্যে লুকায়িত আছে। সুতরাং যেই জিনিসের মধ্যে লাভের থেকেও ক্ষতির পরিমাণ বেশি, ওই জিনিসটাই হচ্ছে উম্মার জন্য হারাম। এবার আপনি আমাকে বলুন যে জর্দার মধ্যে ক্ষতি বেশি না উপকার বেশি? আজ পর্যন্ত কোন ডাক্তার লিখে দেয় যে আপনি সকাল বিকাল জর্দা খাবেন? লিখেছেন? তো ক্ষতি বেশি না? তো যেই জিনিসের মধ্যে ক্ষতির পরিমাণ বেশি, ওই জিনিসটা হচ্ছে হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আসকারা কাসিরুহু ফাকালিলু হারামুন, যেই জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি হয় তার অল্পটুকু খাওয়া হারাম। সুতরাং জর্দা যদি কেউ বেশি খায় তার সেন্সলেস হয়ে যাবে, এটাই ঠিক। সুতরাং জর্দা যদি কেউ অল্পটুকু খায় সেটা হবে তার জন্য হারাম। সম্মানিত উপস্থিতি, আমাদের সাহেব চলে এসেছেন, আমি আর একটা পয়েন্ট বলবো ইনশাআল্লাহ, যে যুব সমাজ